পৃথিবীর মানুষ মানালা জারিয়াতাইনে, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, দুইটা মেয়ে হাতে তাবলগা বড় হওয়া পর্যন্ত, তাহলে সেই পিতা আর আমি জান্নাতে এভাবে থাকবো। তর্জনীয় মধ্যমা আঙ্গুল জমা করে দেখালেন, দেখো পৃথিবীর মানুষ মেয়ে দুইটার লালন পালন করে যে সেই বাপ আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একসাথে এভাবে থাকবো। তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দেখালেন, জমা করে রাখলেন। এতিমের কেউ যদি লালন পালন করে, সেই লোক আর আমি জান্নাতে একসাথে থাকবো। তখন আঙ্গুল দুটি ইশারা করলেন, তবে ফাঁকা রেখে দিলেন। বুঝা যায় না। এতিমের লালন পালনকারীও রাসূলের সাথে থাকতে পাবে, তবে একটু দূরে। আর মেয়ের লালন পালনকারী রাসূলের সাথে লেগে আছে। এক মিনিট, একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের সাথে রাতে ছিলাম, তো এশার সালাতের টাইমে আমি অজুর পানি আর মেশক নিয়ে উপস্থিত। আল্লাহ রাসূল আমার মেশক আর অজুর পানি দেখে খুশি হয়ে গেছে। খুশি হয়ে বলছেন আমাকে, সালমা শেতা, তোমার মন যা চাই সেটা আমার কাছে চাও। খুব খুশি হয়েছে আমি তোমার উপরে, তোমার মন যা চাই সেটা আমার কাছে চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাতে, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া গায়রা জালিক, না 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 না, এটা না, এটা না, অন্য চাও, অন্য চাও, অন্য চাও। আল্লাহ রাসূল গায়েবের খবর জানেন না। দেখেন ও লোকটার মনে কি ছিল আল্লাহ রাসূল বুঝতে পারেননি। তখন সাহাবী বলছেন, হোয়া যাকা, এটাই চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনে বেকাসরাতি সুজুদ, এমনি এমনি কেউ আমার সাথে জান্নাতে থাকতে পাবে না। আমার সাথে থাকতে হলে তাহাজ্জুদ পড়তে হবে, রাতে রাতে তাহাজ্জুদ পড়তে হবে। তাহলে এতিম লালন পালন করে কাছাকাছি হয়। আর তাহাজ্জুদ পড়লে সাথে হতে পারে, তাহাজ্জুদ হবে কিনা সেটাও আল্লাহ ভালো জানে। আর যদি মেয়ে লালন পালন করিতে একবারে নগদ। এবার শোনেন, আল্লাহ রাসূল বলছেন, পৃথিবীর মানুষ শোনো, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে, তাহলে বিচারের মাঠে মেয়ে 3টি বাপের জন্য জাহান্নাম থেকে অন্তরাল হবে। এদিকে দেখেন, ওইদিকে জাহান্নাম, এদিকে তার বাপ, মধ্যে মেয়েরা। মেয়েরা বলবে আল্লাহকে আমার পিতাকে জান্নাতে দেন, তারপরে কোনো কথা। এমন ভাবে মেয়েরা বেঁকে যাবে আল্লাহর সামনে, শক্তভাবে বলবে আমার পিতাকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। এই ওইদিকে কি আছে? জাহান্নাম। এইদিকে কি আছে? মেয়ের পিতা। আর মধ্যে কি আছে? মেয়েরা ঘেরা আছে। দেন দেখি জাহান্নামে, দেন দেখি। কে বলছে এগুলো? মেয়েরা। 10টা ছেলে যদি মাস্টার ডিগ্রি পাস করান, 1 পয়সা লাভ নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আব্দুর রাজ্জাক সাহেব বলেন কি? তো পড়াবো কেন? জন্ম দিয়েছেন সেই জন্য। বাপ যা করবে সব আপনার। বিবাহ দেন না ছেলের, খালি দিন রাত বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে। এখন তো মানুষ পশু প্রাণীর মতো হয়ে গেছে, গরু ছাগলের মতো হয়েছে। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর স্ত্রীর মতো। বাল মাজাল, বরং তার চেয়ে খারাপ। ওই ঘরের মেয়ে ল্যাংটা মেয়ে দেখছে বড় মোবাইলে, এই ঘরের ছেলে ল্যাংটা মেয়ে দেখছে বড় মোবাইলে, ওই ঘরে বাপ ল্যাংটা মেয়ে দেখছে বড় মোবাইলে, এই ঘরে মা দেখছে বড় মোবাইল ল্যাংটা মেনে নেবা। আবার কোনো কোনো সময় সবাই বসে আছে, মেয়ে আছে, জামাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, বাপ আছে, মা আছে, বিশাল টিভি একটা ল্যাংটা মেয়ে নাচছে, সবাই দেখছে। বলেন এরা পশু প্রাণী না, গরু ছাগল না, কুকুর শ্রীগাল? বলেন যে এরা শিক্ষিত মানুষ? বলেন আপনি।
চাঁপাই নবাবগঞ্জের ভাষাতে আপনি এদেরকে শিক্ষিত মানুষ বলতে পারবেন, আপনার বাপও পারবে না। এরাই হলো পশু প্রাণী, এরাই হলো নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হলো ইতর শ্রেণীর মানুষ। এরাই জাতিকে কবর দিয়েছে, ছেলে মেয়েকে কবর দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 3 শ্রেণীর মানুষ শুকুর হয়ে যাবে, বানর হয়ে যাবে। 3টি পাপের কারণে মানুষ শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে, মানে পশু প্রাণী হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শুকুর, শোর। 1, যখন নেশাদার দ্রব্য পান করবে। 2, যখন মেয়েরা নাচবে। সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, সব বাড়িতে মেয়ে নাচে। 3, যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, তখন মানুষ সন্ধ্যায় থাকবে, মানুষ সকালে হবে শুকুর, বানর। আমি বলিনি এ কথা, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। আল্লাহ রাসূল বলছেন, এবার মেয়েকে লালন পালন করতে হবে কিভাবে? এক, কারো যদি 3টি মেয়ে থাকে, ফাআল্লামাহুন্না, তাকে বিদ্যা শিখিয়ে দেয়। 2, আদাবাহুন্না, শিষ্টাচার শিখিয়ে দেয়। 3, ফাআহসানা ইলাইহিন্না, তার সাথে ভালো আচরণ করে। ফালাহুল জান্নাহ, এই বাপ জান্নাতে চলে গেছে। শুনুন, এই ছেলে, ঘুমিয়ে আছো নাকি? আমার দিকে খেয়াল করো। তুমি বাড়িতে বলতে পারো যেন তোমার মাকে, তোমার পিতা যে তোমার বোনকে লালন পালন করবে কিভাবে? 1, বিদ্যা শিখিয়ে দিবে। 2, শিষ্টাচার শিখিয়ে দিবে। 3, ভালো আচরণ করবে। বলতে পারো শিষ্টাচার কি জিনিস? তোমার বোনের নখ বড় আছে, নেল পালিশ দেওয়া আছে, বড়, বলো তো এটা কি শিষ্টাচার? তোমার বোন গেঞ্জি গায়ে দিয়ে হাটে বাজারে যায়, এইটা কি শিষ্টাচার? তোমার বোন স্কিন পায়জামা পরে আছে, তোমার বাপ মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি গায়ে দিয়ে সাথে আছে, এইটা কি শিষ্টাচার? তোমার মা একটা প্লেট কিনেছে, তাতে আছে চিংড়ি মাছ, এইটা কি শিষ্টাচার? তোমার মা একটা তরকারি রাখা বাটি কিনেছে, সেটা হলো কাতল মাছ, এইটা কি শিষ্টাচার? তোমার মা একটা আয়না কিনেছে, সেটা হলো রুই মাছ, এইটা কি শিষ্টাচার? তোমার মা একটা, তোমার বাপ একটা তোমার ছোট ভাই বোনের পেশাব পায়খানার জন্য পট কিনেছে, সেটা হলো ঘোড়া, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন তোমার ছোট ভাইকে জামা গায়ে দেয়, তখন বাম হাতটা আগে ঢোকায়, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন তাকে প্যান্টটা পরায়, তখন বাম প্যান্টটা আগে ঢোকায়, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন তোমার বোনকে দুধ দেয়, কোলের ছোট মেয়েটাকে, তখন বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন তোমার বাচ্চাকে টয়লেটে নিয়ে যায়, তখন পেশাব পায়খানার দোয়া পড়ে দেয় না, এইটা কি শিষ্টাচার? তোমার বোনটা যখন গিলাসটা হাতে নেয়, তখন তোমার মা ডান হাত, ডান হাত, ডান হাত আমু, ডান হাত আমু, ডান হাত, এই কথা বলে দেয় না, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন দরজা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন জ্বালানা বন্ধ করে বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন বাল্বটা চালু করে, তখন বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন বাল্বটা অফ করে, আলোটা অফ করে, তখন বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন ভাতের পাতিলটা ঢাকে, তখন বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? তোমার মা যখন তরকারির পাতিল, আটার পাতিল ঢাকে, তখন বিসমিল্লাহ বলে না, এইটা কি শিষ্টাচার? তোমার বোন যখন বাড়ি থেকে বের হয় স্কুলের জন্য, তখন তোমার মা বলে দেয় না, আম্মু আম্মু সালাম দাও, আম্মু আমাকে সালাম দাও, আম্মু সালাম দাও, এইটা কি শিষ্টাচার? তোমার বোন যখন বাড়িতে ঢোকে, তখন তোমার মা সালামের কথা বলে দেয় না, এইটা কি শিষ্টাচার? বলো তো, তোমার মা কি কোনো শিষ্টাচার জানে? কথা বুঝাতে পারিনি। তোমার মা কেন? তোমার নানা বিবাহ দিয়েছে, তোমার আম্মা তোমার আব্বার কাছে গেছে, তাই তোমরা হয়ে গেছে। কেউ শিষ্টাচার জানে না, এরই নাম পশু প্রাণীর মতো, এরই নাম গরু ছাগলের মতো, এরই নাম কুকুর শিরের মতো। তুমি তোমার মাকে আজকে বলিও ঘুম থেকে উঠে, আম্মা, আমরা যে 3-4টা বোন বড় হয়ে গেছি, আমাদেরকে যখন দুধ খাইয়েছেন, তখন দুধ খাওয়ানোর সময় সবসময় বিসমিল্লাহ বলেছিলেন?
যদি বলে না থাকে তোমার মা, তাহলে এই দুধ শয়তানও খেয়েছে, নিশ্চিত খেয়েছে, অবধারিত খেয়েছে, খেয়েছে খেয়েছে। একটু বললাম নবী যা বলেছেন নারীদের মর্যাদায়, এবার দেখি নিজে তিনি কি করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি এবং আল্লাহর নবী অপবিত্র অবস্থায় একসাথে গোসল করতাম। আমি ঋতুবতী হলে আমাকে অতিরিক্ত একটা কাপড় স্ত্রী অঙ্গে ব্যবহার করতে বলতেন। ফায়ুবাসিরনি, তারপর তিনি আমার গায়ের সাথে গাও লাগিয়ে ঘুমাতেন। আমার শরীরের মাঝে আর তার শরীরের মাঝে কোনো কাপড় থাকতো না। এই ছেলে, তোমার বুদ্ধি আছে, তুমি একটু বুঝো তো। এখনই ইহুদিরা মেয়েদের ঋতু হলো, ওরা কি করেছে? বাড়ির পিছন দিকে রেখেছে। ওকে বিছানা শুইতে দিবে না, ওকে ভাতির পাতিল তরকারের পাতিলে হাত লাগাতে দিবে না, ও তো পচে গেছে। জাহেলিয়াতের যুগে ওকে বাড়িতে আসতে দেয়নি, অথচ নারী, অথচ স্ত্রী। আল্লাহ বলছেন ওয়াজালনা বাইনাহুম মাওয়াদাতার রাহমা, স্বামী স্ত্রীর মাঝে আমি ভালোবাসা, ভ্রাতৃত্বভাব সৃষ্টি করেছি। একজন আর একজনকে ছাড়া বুঝতে চায় না কিছু, তার নাম স্বামী স্ত্রী। শান্তি তৃপ্তির জন্য আমি তার স্ত্রীকে সৃষ্টি করেছি, শান্তি তৃপ্তি আমি সব স্ত্রীর কাছে রেখে দিয়েছি। তাকে আপনি মারেন কি করে? তাকে আপনি বাড়ির পিছন দিকে রাখেন কি করে? আয়েশা বলছেন আমি তখন ঋতুবতী, আমার শরীরের সাথে শরীর মিশিয়ে থাকতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কুনতু আশরাবুল মা ওয়া আনা হাইজ, আমি পানি পান করতাম, তখন আমি ঋতুবতী। সুম্মা উনাবিলহু, তারপর গিলাসটা নবীর হাতে দিতাম। ফায়া যাও ফাহু আলামো যে ফিয়া, আমি যেখানে মুখ লাগিয়ে পানি পান করেছি দেখলাম আল্লাহর নবী সেখানে মুখ লাগিয়ে পানি পান করলেন, তখন আমার হায়েজ হয়েছে। এবার বলেন দেখি ইহুদিদের আচরণ আর নবীর আচরণ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আন্নান নবিয়া, আল্লাহর নবী আমার উরুর রানের উপরে মাথা দিয়ে থাকতেন। ইয়াত্তাকু আলা হিজরি, আমার উরুর রানের উপরে মাথা দিয়ে থাকতেন। ওয়ানা হাইজ, তখন আমি ঋতুবতী। ওয়া ইয়াকরাউল কোরআন, এবং তিনি নিজে কোরআন মাজিদ পড়তেন। নেন এবার, আমি ঋতু অবস্থায় আছি, আল্লাহর নবী আমার উরুর রানের উপরে মাথা দিয়ে আছেন এবং তিনি কোরআন মাজিদ পড়ছেন। এবার তুমি মিলাও তো ইহুদিদের চরিত্র আর রাসূলের নীতি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদা আল্লাহর নবী বললেন, আয়েশা নাবিলিনিল খুমরাতা মিনাল মসজিদ, মসজিদ থেকে জায়নামাজটা দাও তো আয়েশা। তো আমি বললাম ইন্নী হাইজ, আমি ঋতুবতী। আমি আয়েশা বললাম আমি ঋতুবতী। তখন আল্লাহ রাসূল বলছেন, ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিকা, আরে তোমার হাইজ কি তোমার হাতে লেগে আছে নাকি? যাও যাও মসজিদে যাও, মসজিদে গিয়ে জায়নামাজটা এনে দাও আমাকে। আল্লাহ রাসূল বলছেন ঋতুবতীকে মসজিদে পাঠাচ্ছেন। আল্লাহ রাসূলের বৈশিষ্ট্য। সম্মানিত দিনী ভাই বোন, আমি অন্য একদিন সময় লম্বা আলোচনা করব। তৃতীয় দিন আপনাদেরকে আর কষ্ট দিতে চাচ্ছি না, একটা বিরক্তির বিষয় আছে। আমি আপনাদের আন্তরিকভাবে ভালোবাসি। অবশ্য আপনারা জামিয়া সালাফির জন্য জীবন বাজি রেখে আল্লাহর কাছে দোয়া করবেন এবং চেষ্টা করবেন, আল্লাহ তুমি এটা কবুল করো, আমাদের ছেলে মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ার জন্য, আর এর বিনিময় হিসেবে আমাদেরকে জান্নাত দাও। এই লক্ষ্যে আপনারা জামিয়া সালাফে গড়বেন।